হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের রেসিপি নিয়ে এসেছি। এইভাবে ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। রান্না করা খুবই সহজ, একদম কম উপকরণে হয়ে যায়। তাহলে চলুন দেখে নিই ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারিটা আমি কিভাবে রান্না করব। প্রথমে ট্যাংরা মাছগুলিকে ভেজে নিতে হবে। তার জন্য গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করে নেওয়ার পর লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেওয়া 200 গ্রাম ট্যাংরা মাছ দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব। একই তেলের মধ্যে আবারও সর্ষের তেল গরম করে নেওয়ার পর ফোড়নের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ আস্ত জিরা। কয়েক সেকেন্ড ফোড়নগুলিকে ভেজে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গেলে হাতার সাহায্যে এইভাবে একটু ভেঙে দিতে হবে। এইভাবে যদি জিরাগুলিকে একটু ভেঙে দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া লাউ। লাউগুলিকে আমি এইভাবে একটু মোটা করে কেটে নিয়েছি। ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে এইভাবে কেটে নিতে হবে, তবে চেষ্টা করবেন কচি লাউ দিয়ে রান্না করতে। কচি লাউ দিয়ে রান্না করলেই বেশি ভালো হয়। তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা বাটা বা মাঝখান দিয়ে কেটে কাঁচা লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারেন। এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকনা দিয়ে রান্না করব। প্রায় 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন লাউগুলি কিন্তু অনেকটাই মজে গেছে আর লাউ থেকে জল বের হয়েছে, এতে কোনো অসুবিধা হবে না। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো জল। জলটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন, তবে গায়ে মাখা থাকলেই বেশি ভালো লাগে। এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে নেওয়া ট্যাংরা মাছ, মাঝখান দিয়ে কেটে নেওয়া 4টা কাঁচা লঙ্কা। এইগুলিকে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। তো প্রায় 10 থেকে 12 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর লাউ আর মাছগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। কচি লাউ সিদ্ধ হতে সময় লাগে না, একদম কম সময় হয়ে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি। লাউয়ের তরকারির মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তবে চিনি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। এইগুলিকে হালকাভাবে মিশিয়ে নিলেই আমার লাউয়ের তরকারি সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে কম মশলা ব্যবহার করে ট্যাংরা মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। তো আমার এই রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।